আর যদি সন্তানকে মানুষ না বানায় যান, আপনি মরে যাওয়ার পর সন্তানও মূর্খ, কোরআন হাদিস কিছুই জানে না, কোরআনের একটা হরফও জানে না। যখন আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার সন্তান দৌড়াইয়া মাদ্রাসায় আসবে, হুজুর গো আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, একটু যাবেন আমার বাবার লাশের পাশে বসে বসে একটু তেলাওয়াত করবেন। এই লাশের পাশে বসে বসে হুজুররা তেলাওয়াত করবে। কত জায়গায় আবার হুজুররা কালামুল্লাহ তেলাওয়াত করে টাকা নেয়, কিন্তু কত হুজুরদের উদ্দেশ্য থাকে আমি কালামুল্লাহ পড়বো, আমাকে হাদিয়া দেওয়া হবে, এবং ওই হুজুরের চোখে দিয়ে একটু পানিও আসবে না। কিন্তু নিজের সন্তানকে যদি কোরআনে হাফেজ বানাইতে পারেন রে, আপনার সন্তানকে বলাও লাগবে না, আপনি যখন মরিয়া যাবেন আপনার লাশের পাশে বসে বসে অটোমেটিক আপনার সন্তান কালামুল্লাহ থেকে তেলাওয়াত পড়বে, আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়বে, ঠিক কিনা? এজন্য কালামুল্লাহটা পড়ো, কালামুল্লাহটা শিখো, আল্লাহ পাক দামি বানা দিবেন। এটা একটা দামি কিতাব। আল্লাহ পাক এই কালামুল্লাহটাকে আমার আল্লাহ সর্বপ্রথম আমার আল্লাহ পাক কুরআনের 22 নম্বর পারা আমার আল্লাহ পাক জানায়া দিয়ে বলি, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, আল্লাহ পাক আসমানকে বলেছে, আসমান এই কালামুল্লাহর ভার নাও। আসমান ভার নেওয়ার কথা শুনে আসমান অস্বীকৃত জানায় দিলেন। আসমান বলে, আল্লাহ আমি এই কালামুল্লাহর ভার সহ্য করতে পারবো না, আল্লাহ আমি নিতে পারবো না। আসমানকে যখন দেওয়া হলো, কোরআনের আমানত যখন আসমানের সামনে দেওয়া হলো, কোরআন অস্বীকৃত, আসমান অস্বীকৃত জানায় দিলেন। আসমান অস্বীকৃত জানানোর পর ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, এরপরে আমার আল্লাহ পাক জমিনকে বলছে, ও জমিন এই কালামুল্লাহর ভারটা তুমি নাও। জমিনও অস্বীকৃত জানায় দিলেন। জমিনও বললে আমি পারবো না, এই কালামুল্লাহর ভার আমি সহ্য করতে পারবো না, এর ভার আমি নিতে পারবো না। এরপরে আমার আল্লাহ পাক বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। এরপরে আমার আল্লাহ পাক বলেছি, ও পাহাড় তুমি আল্লাহর এই কালামুল্লাহটার ভার নাও। আল্লাহ যখন পাহাড়কে বলেছে, পাহাড় এই কোরআনের ভারটা তুমি নাও, পাহাড়ও অস্বীকৃত জানায় দিল। পাহাড়ও বলছে আমি পারবো না, অথচ পাহাড় এত শক্তিশালী হওয়া সত্ত্বেও পাহাড়ও অস্বীকৃত জানায় দিল, আসমানও অস্বীকৃত জানায় দিল, জমিনও অস্বীকৃত জানায় দিল। একমাত্র আল্লাহর এই কালামুল্লাহটা যদিও 30 পারা দেখেন বেশি ওজনও হবে না, কিন্তু এর হাকিকত পাবে এর এত ওজন রে। আল্লাহ পাক আসমানকেও বললেন, আসমান অস্বীকৃত জানালেন। আল্লাহ পাক জমিনকেও বললেন, জমিনও অস্বীকৃত জানায় দিল। আল্লাহ পাক পাহাড়কেও বলল, পাহাড়ও অস্বীকৃত জানায় নিল। এরপরে আমার আল্লাহ পাক বলে, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমানও তার ভার নিতে পারে নাই, জমিনও তার ভার নিতে পারে নাই, পাহাড়ও তার ভার নিতে পারে নাই। সর্বশেষ এই কালামুল্লাহর ভার নিয়েছে আপনার আমার মতো দুর্বল মানুষ। ওয়া হামালাহাল ইনসান, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে বড় দুর্বল করে বানায়াছেন। এই মানুষটাই আল্লাহর কালামুল্লাহ। আল্লাহ পাক বলে পরবর্তীতে আমার বান্দারা এই বার কোরআনের বারটা নিয়েছেন। এই কালামুল্লাহটা বড় দামি একটা কিতাব। এই কালামুল্লাহর সাথে সম্পর্ক যারা লাগাবি আল্লাহ পাক তাদেরকে বড় দামি বানায় দেবে, ঠিক কিনা জোরে বলেন। এ বাবা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন।
কালামুল্লাহ থেকে যারা তেলাওয়াত জানেন না, যদি মসজিদের ইমাম সাহেব হয় বা আপনি অন্য কোনো লাইনে যেখানে গেলে আপনি কোরআন শরীফ থেকে 10টা সূরা মুখস্থ করতে পারবেন, অন্ততপক্ষে আপনার এই মাহফিল থেকে আমার আবদার অন্ততপক্ষে 10টা সূরা হলো মুখস্থ করে করে 5 বেলার নামাজটা পড়বেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। কালামুল্লাহর বড় দাম, বড় দাম। এই কালামুল্লাহর পাওয়ারও বেশি। এই কালামুল্লাহর দিকে আল্লাহ পাক বলেছেন, এই কালামুল্লাহর দিকে তাকায়া থাকলো সওয়াব। এই কালামুল্লাহর হরফ যদি আপনি কালামুল্লাহটা যদি খুলে যদি আপনি হরফের দিকে তাকায়া থাকেন, তারপরেও আমার আল্লাহ আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। এই কালামুল্লাহ যেই করে থাকবে আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিয়ে দিবেন। এমন মর্যাদাপূর্ণ কথা এক আল্লাহর বান্দা এক হুজুরের বয়ান থেকে শুনেছে, কালামুল্লাহর দিকে তাকায় থাকলো সওয়াব, কালামুল্লাহটার ঘরে রাখলো সওয়াব, কালামুল্লাহর হরফের দিকে তাকায় থাকলো সওয়াব। আল্লাহর বান্দা এই বয়ান শোনার পরে আল্লাহর বান্দা প্রতিদিন দিন না মাত্র দিন খায়, মানে দৈনিক সে 500 টাকা হাজিরা পায়। আল্লাহর বান্দা শুনেছে আল্লাহর কালামুল্লাহটা বড় দামি একটা কিতাব, এই কালামুল্লাহটা ঘরে রাখলো সওয়াব, তার দিকে তাকায়া থাকলো সওয়াব। আল্লাহর বান্দা আজকে 500 টাকা হাজিরা পাইয়া সোজা বাজারে চলে গেল। আজকে আর বাজার করবে না, আজকে আল্লাহর এমন একটা দামি কিতাব ঘরে নিবে, যেই কালামুল্লাহর দিকে তাকায়া থাকলো সওয়াব, যেই কালামুল্লাহটা খুলে রাখলো সওয়াব। এমন কিতাবটা কেনার জন্য আল্লাহর বান্দা বাজারে চলে গেল 500 টাকা হাজিরা পাইয়া। এবার লাইব্রেরিওয়ালার কাছে চলে গেছি, ও লাইব্রেরিওয়ালা ভাই, আমি ওলামায়ে কেরামের জবান থেকে শুনেছি কালামুল্লাহর দিকে তাকায়া থাকলো সওয়াব, কালামুল্লাহটা ঘরে রাখলো সওয়াব, অতএব আমি আল্লাহর কালামুল্লাহটা নিতে চাই। বলে হাদিয়া কত? বলে 300 টাকা। বলে নাও, আমারে সুন্দর করে প্যাকেট করে দাও। লাইব্রেরিওয়ালা বলে, রে ভাই, তুমি তো এই কালামুল্লাহটা নিতেছো, শুনো, এই কালামুল্লাহটা ঘরের ভিতরে উঁচু জায়গায় রাখা লাগবে, কালামুল্লাহটা পবিত্র জায়গায় রাখা লাগবে, সম্মান জায়গায় রাখা লাগবে। এগুলা শোনার পরে আল্লাহর বান্দা এবার বাড়ির দিকে রওনা হয়ে গেল। এই দিক দিয়ে স্ত্রী সাহেবা অপেক্ষায় আছে, স্বামী বাজার থেকে বাজার করে নিয়ে আসবে। স্বামী বাড়িতে ঢুকার পরে দেখতেছে হাতে আজকে অন্যরকম দেখা যায়। স্বামী বলে, স্ত্রী আমার, আজকে বাজার আনতে পারি নাই, তবে এমন একটা বাজার আনছি যে বাজারের কথা শুনলি, যে এমন একটা আল্লাহর কালামুল্লাহটা নিয়ে এসেছি, যেই কিতাবটার দিকে তাকায়া থাকলেও সওয়াব, যেই কিতাবটা ঘরে রাখলো সওয়াব, যেই কিতাবটা খুলে বসে বসে তাকায়া থাকলো সওয়াব, আমার আল্লাহ তার আমলনামায় দিয়ে দেয়। স্ত্রী সাহেব শোনার পরে দুজনে মিললে এবার বসছে, পরামর্শে বসে গেল। কি ব্যাপার? ওই যে লাইব্রেরিওয়ালা বলেছি আল্লাহর কালামুল্লাহটা দামি জায়গায় রাখা লাগবে, উঁচু জায়গায় রাখা লাগবে, পবিত্র জায়গায় রাখা লাগবে। এবার শোনার পরে এবার স্বামী বলছি, লাইব্রেরিওয়ালা বলছে আল্লাহর কালামুল্লাহটা ভালো একটা জায়গায় রাখা লাগবে। স্বামী আর স্ত্রী পরামর্শ বসলো কেমনে কি করা যায়। তাদের ঘর তেমন একটা ভালো না, কোথায় রাখবে, রাখার জন্য পরামর্শে বসলো। স্বামী স্ত্রী পরামর্শ করার পরে এবার ফলাফল বের হলো। স্ত্রী সাহেবা বলছে, স্বামী আমার, প্রথম রাত্রে পর্যন্ত তুমি কালামুল্লাহটা নিয়ে দাঁড়ায় থাকবা, এরপরে বাকি অর্ধরাত পর্যন্ত আমি নিয়ে দাঁড়ায় থাকবো। পরামর্শ অনুযায়ী স্বামী অর্ধরাত পর্যন্ত আল্লাহর কালামুল্লাহটা নিয়ে দাঁড়ায় আছি। এবার অর্ধরাত শেষ হওয়ার পর এবার স্বামী স্ত্রী ম্যাডাম সাহেবকে ঘুম থেকে জাগ্রত করায় দেয়া বলেই এবার ম্যাডাম সাহেবা অজু বানাইলো, নামাজও পড়লো, এবার কালামুল্লাহটা নিয়ে দাঁড়ায় আছি। দাঁড়ায় থাকতে থাকতে রাতটা পার করে দিল। সকালে ফজরের নামাজ দুজনে আদায় করলো, করার পরে আবার বসলো। স্ত্রী সাহেবা বলতেছে, স্বামী আমার, যদি তুমি কিছু না মনে করো, যেই কালামুল্লাহটা যেই লাইব্রেরি থেকে আনছো ওই লাইব্রেরিতে আবার ফিরায়া দাও। বলে, কেন ফিরায়া দিব? কারণ এই কালামুল্লাহ আল্লাহ কি লেখছে কিছুই পড়তে জানি না,
কি করব, আমাদের ঘর বাড়িও তেমন ভালো না, ভালো একটা জায়গাও নাই, কালামুল্লাহটা ভালো একটা জায়গায় রাখবো সেই জায়গাটাও নাই, অতএব তুমি লাইব্রেরিওয়ালার কাছে ফিরে দাও। এই কথা যখন ম্যাডাম সাহেবা স্ত্রী সাহেবা বলছি, তবে ফিরানোর আগে ম্যাডাম স্ত্রী সাহেব আবার একটু বলছি, ও স্বামী আমার, ফিরাইতে যখন দিয়েই দিবা, তবে ফিরানোর আগে দুজনে আবার একটু বসছি, বসার পরে বলে না একটু কালামুল্লাহটা একটু খুলে দেখি আল্লাহ কালামুল্লাহটা কেমন কালারের। এবার স্বামী আর স্ত্রী দুজনে বৈশা আল্লাহর কালামুল্লাহটাকে খুলছি, খুলার পরে বলতেছি এইভাবে খুইলা দেখি কালো কালো হরফ, আর বলতেছি এটা নিয়ে আমার আল্লাহর কালাম, এটা নিয়ে আমার আল্লাহর কালাম, যেই কালামটা পড়তো জানি না। স্ত্রী সাহেবা হরফের দিকে তাকায় তাকায় কান্না করে চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো পড়ছে। এক পর্যায়ে ম্যাডাম সাহেবা স্ত্রী সাহেবাও বলে উঠছে, স্বামী আমার, কেমন জানি আমি পুরা কোরআন শরীফ মুখস্থ পারি। একটু পরে স্বামীর দিকে তাকায় দেখি স্বামীও চোখ দিয়ে বেয়ে বেয়ে পানিগুলো ফেলতেছি। একটু পরে স্বামীও বলছি কেমন জানি পুরা কোরআনটা আমিও মুখস্থ পারি। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেই, কারণ কেউ যা কিছু পারে না তা পারে কি একমাত্র আমার আল্লাহ পারেন। আল্লাহ পাক তাকায়া দেখছি স্বামী আর স্ত্রীর কি পরিমাণ মুহাব্বত, এই কালামের প্রতি এত পরিমাণ মুহাব্বত, এত পরিমাণ ভালোবাসা আল্লাহর কাছে পর্যন্ত পছন্দ হয়ে গেছে। এই কারণে আমার আল্লাহ পাক দুজনের কলবের মধ্যে আমার আল্লাহ পাক 30 পারা কালাম আমার আল্লাহ ঢুকায়া দিয়েছে। পৃথিবীর কেউ যা পারে না তা পারেন কি আমার আল্লাহ পারেন। আল্লাহ পাক তাদের উভয়ের কলবের মধ্যে আমার আল্লাহ পাক 30 পারা কালামটা ঢুকায়া দিলেন। চিল্লায়া পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? আপনারা তো এখানে আওয়াজ দিতে হবে, বাতিল ভণ্ড যারা আছে এরা যেন পালাতে বাধ্য হয়, ঠিক কি না? কিন্তু আমাদের আওয়াজ যদি এত নিচু হয়, মনে করবো এখানে মনে ওয়াজ হয়েছে কোনো মানুষে নাই। আপনারা আসতে এত আসতে বললে কিভাবে হয়? মাঝে মাঝে একটু আওয়াজ দিন, পারবেন তো ইনশাল্লাহ। আজকে যে আয়াত নিলাম এটার আয়াত হল আল্লাহ পাক, এই কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নাই, কিন্তু এই কালামুল্লাহ অনেক পাওয়ার, অনেক পাওয়ার। আল্লাহ পাক শুরুতেই যে সূরা ফাতিহা দিলেন, আর এই সূরা ফাতিহার এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ পাওয়ার, কেউ যদি এই সূরা ফাতিহা পড়ে কিসুর মধ্যে ফু দিয়া দেয় এটাই যথেষ্ট হয়ে যায়। কারণ এই সূরা ফাতিহার অনেকগুলো নাম আছে, এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। কারণ এই সূরাটা পড়ে যেই কোনো জিনিস দিয়ে আপনি ফু দিবেন আল্লাহ পাক দেওয়ার মালিক, ঠিক কিনা জোরে বলে। এই কালামুল্লাহর এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ পাওয়ার। সাহাবায়ে কেরামের ঘটনার দিকে তাকায় দেখেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেদিন ছিলেন, আবু জাহেল ঘোষণা দিয়েছে যারা রহমাতুল্লিল আলামিনের গর্দান আনতে পারবে এদেরকে 100 ওঠা দিয়ে দেওয়া হবে। কেউ দাঁড়ায় না, একজন লোক দাঁড়ায় বলে আমি মুহাম্মদের গর্দান এনে দিতে পারবো, আমাকে 100 ওঠা দিয়ে দেওয়া হবে। আবার ওটের ভিতরে লাল ওট, লাল ওটের দাম বেশি। আবু জাহেল ঘোষণা দিয়েছি যে মুহাম্মদের কল্লা এনে দিতে পারবে তাকে 100 ওঠা দিয়ে দেওয়া হবে। এবার কেউ দাঁড়ায় না, একজন ব্যক্তি দাঁড়ায় বলে আমি পারবো। সেই লোকটা হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর যখন মুসলমান হয় নাই, নবীর গর্দান উড়ানোর জন্য তরবারি নিয়ে রওনা হয়ে গেছি, নবীর গর্দান উড়িয়ে দিবি আর 100 পুরস্কার পাবি। আল্লাহর বান্দা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেল, নবীর গর্দান আনবে, এই কারণে রওনা হয়ে গেল। প্রতিমধ্যে রাস্তায় একজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল। কি ব্যাপার, তুমি কই যাও? বলে আমি মুহাম্মদের গর্দান উড়ানোর জন্য যাই। কে তুমি মুহাম্মদের গর্দান উড়ানোর জন্য যাও? আগে নিজের ঘরের খবর নাও, তোমার আপন বোন তো মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আমার নবীর গর্দান না আনার জন্য না গিয়ে এবার মুহাম্মদের বাড়ির দিকে না গিয়া বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বোনের বাড়ির দিকে গিয়া
দরওয়াজায় নক করছে, বোনরে দরওয়াজাটা খোলো। দরওয়াজা খোলে না, একবার নক করছে, দরওয়াজা খোলে না। দরওয়াজার সামনে যখন দাঁড়াইলো, কেমন জানি একটা আওয়াজ, গুনগুনে একটা আওয়াজ শোনা গেল, এবং কিছু পৃষ্ঠা কেমন লুকায় ফেলছে তারও আওয়াজ শোনা গেল। ওমর বলে, রে বোন দরওয়াজাটা খোলো। দরওয়াজা খোলে না। দরওয়াজাটা খোলার পর ভগ্নবতী পালায় গেছি, আর কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো লুকায় ফেলছি। ওমর ভিতরে ঢুকে বলতেছে, রে বোন এটা আমার হাতে দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে কি তরবারি? বলে এখন তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, ফিরায় দাও। যদি না ফিরায় দাও এখনই তরবারির মাধ্যমে তোমারে উড়াইয়া দেব। বোন জবাব দিয়া বলি, এত পরিমাণ আঘাত করতেছে বোনের উপরে, তরবারির উল্টা পিঠ দিয়ে বোনের উপরে আঘাত, এত পরিমাণ আঘাত, বোন কান্না করতেছি। বোনকে বলে তাড়াতাড়ি মুহাম্মাদের কালেমা ফিরায় দাও। বলে না না ভাই, আমি মুহাম্মাদের কালেমা ফিরিয়ে দিতে পারবো না। কেন পারবা না? বলে ভাই শুনো শুনো শুনো, কেউ যদি পেট ব্যথার জন্য ফার্মেসি থেকে ট্যাবলেট খায়, বা তার মাথা ব্যথার জন্য একটা ট্যাবলেট সেবন করে নেয়, এই ট্যাবলেট ভিতরে যাওয়ার পর ভিতর থেকে বাইর করা যেমন অসম্ভব, আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করে ফেলেছি। আমার প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় মুহাম্মাদের কালেমা ঢুকে গেছে। এখন তুমি আমারে যতই তরবারে দিয়ে আঘাত করবা, আমি মুহাম্মাদের কালেমা ফিরিয়ে দিতে পারবো না। তারপর ওমরে উল্টা পিঠ দিয়ে পিটাইতেছে, এত পরিমাণ পিটান পিটাইল। এক পর্যায়ে গিয়ে ওমরের এত পরিমাণ মায়া লাগছি, কারণ বোনও কান্না করে, রে ভাই একটু কি মায়া লাগে না? এক পর্যায়ে গিয়ে ওমরের একটু মায়া লাগছে। মায়া লাগার পরে বোনরে বলে, বোনরে আমি যখন দরওয়াজার সামনে দাঁড়ালাম, কেমন জানি দরওয়াজার সামনে দাঁড়াইলাম, কেমন গুনগুনে একটা আওয়াজ শুনতে পাইলাম, এবং কি জানি তুমি লুকায় ফেলছো। বলে হ্যাঁ তুমি ঠিক ধরতে পারছো। বলে তাহলে সাক্ষী হলো? বলে মুহাম্মদ আমার একটা কালাম দিয়েছে, যেটা আল্লাহর কালাম, ওই কালামুল্লাহর তেলাওয়াত করতেছিলাম। ওমর বলতেছে ওই কালামুল্লাহটা তোমারে মুহাম্মদ দিয়েছে, মুহাম্মাদের কাছে আমিও যেতে চাই, এবং কালামুল্লাহটা আমার একটু দেখায় দাও। বোন বলে, রে বোন বলে, রে ভাই তুমি তো নাপাক, গোসল করা লাগবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে গোসল করলেন। গোসল করার পর ওমর নবীর দরবারে যাবে। এই দিক দিয়ে আমার মায়ার নবী ওমরের জন্য দোয়া করেছি, আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করে নাও। এদিক দিয়ে আল্লাহ দোয়া কবুল করে ফেলেছি। এবার বোন আর ওমর রওনা হয়ে গেল, নবীর দরবারে যাবে। নবীর দরবারে যাওয়ার আগে দরওয়া গেটের ভিতরে দারোয়ানরা নখ ধরলো। ধরার পরে ভিতরে গিয়া মুহাম্মদকে বলে, আপনার সাথে দেখা করতে চায় ওমর। বলে তাকে ভিতরে আসতে দাও। ভিতরে চলে গেল ওমর। ভিতরে গিয়া এবার ওমর বলে, নবী গো আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া আমার কালেমা পড়ে মুসলমান বানা দেন, কারণ এতদিন আমি যেই তরবারিটা নিয়ে আসছি নবী গো, এই কিছুক্ষণ আগে আপনারে কতল করার জন্য নিয়ে আসছিলাম, এখন আর আপনাকে কতল করার জন্য আসি নাই। নবী আপনার হাতের সাথে হাতটা লাগাইয়া কালেমা পড়া মুসলমান বানায়া দেন আমারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর নবীর হাতের সাথে হাতটা লাগাইয়া এবার ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। এবার ওমর কিছুক্ষণ আগে কাফের বেদিনের লিডার ছিল, মুহাম্মাদের বিরুদ্ধে স্লোগান দিত। এখন মুহাম্মদ ইসলাম মুহাম্মদ ধর্ম গ্রহণ করার পর এবার ওমর বলতেছি, এই তরবারি নিয়া, যেই তরবারি নিয়া মুহাম্মদকে উড়ানো গর্দান উড়ানোর জন্য এসেছিল, সেই গর্দান নিয়ে মুহাম্মদের থেকে কালেমা পড়ার পর ওমর এবার বলে, কে আসবি মুহাম্মদের বিরুদ্ধে কথা বলবি, তার গর্দান উড়াইয়া দিব। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী এতদিন গোপনে গোপনে দাওয়াত দিতেন। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এরপর থেকে আমার মায়ার নবী প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। চিল্লায় পড়েন না সুবহানাল্লাহ। ওই যে বোনার ভগ্নিপতি কালামুল্লাহ তেলাওয়াত করছি, কালামুল্লাহর এত পরিমাণ পাওয়ার, এত পরিমাণ পাওয়ার,
ওই তখনই আল্লাহ পাক 16 নম্বর পারায় একটা সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাটার নাম হলো সূরাতুত তাহা। এই সূরাটাই তারা তেলাওয়াত করতেছিল। আল্লাহর এই কালামুল্লাহর বড় পাওয়ার, এই কালামুল্লাহর কারণেই হযরতে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চিল্লা পড়েন না সুবহানাল্লাহ। এই কালামুল্লাহর বড় পাওয়ার, কালামুল্লাহ যার অন্তরে ঢুকবে আল্লাহ পাক তাকে বড় দামি বানায় দিবেন। আপনার সাথে আপনি কালামুল্লাহর তেলাওয়াত করবেন, অর্থ জানেন আর না জানেন, আমার মায়ার নবী বলে তুমি কোরআনের কারিমের তেলাওয়াত করবা, তার অর্থ জানো আর না জানো, আমার মায়ার নবী বলে আপনি তেলাওয়াত করবেন আলিফ লাম মিম। আমার মায়ার নবী বলে এখানে আলিফ একটা হরফ বিষয়টা এমন নয়, লাম একটা হরফ বিষয়টা এমন নয়, মিম একটা হরফ, এগুলা সব হলো আলাদা আলাদা একটা হরফ, একসাথে এক হরফ নয়। আমার মায়ার নবী বলে আলিফ পড়লা, লাম পড়লা, মিম পড়লা, আমার আল্লাহ পাক তোমার আমলনামা 10টি করে তার আমলনামায় 30টি নেকি তার আমলনামায় দিয়া দিবে। আল্লাহর নবী বলে মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি বালাগুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কেউ যদি কালামুল্লাহর একটা মাত্র হরফ তেলাওয়াত করি, আল্লাহ পাক তার আমলনামায় প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আল্লাহ তার আমলনামায় 10টি করে নেকি তার আমলনামায় দিয়া দিবে। এই কালামুল্লাহর বড় দাম, বড় দাম। আজকে তুমি আর আমি কালামুল্লাহর তেলাওয়াত জানি না রে বাবা, কালামুল্লাহটার বড় দাম। কালামুল্লাহ আজকে কত শ হাফেজ সাহেবেরা কালামুল্লাহটা তাদের অন্তরের মধ্যে আমার আল্লাহ পাক ভিতরে ঢুকায় রাখছে, কারণ আমার আল্লাহ পাক নিজেই তার দায়িত্ব নিয়েছে, এই জন্য আল্লাহ পাক নিজেই তার সংরক্ষিত রেখেছে। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য ভাই ভালো করিয়া শুনবেন, এই কালামুল্লাহর ভিতরে আমার আল্লাহ পাক যা কিছু বলছেন সব কিছু যদি মেনে চলতে পারো, এই দিক দিয়ে আমার মায়ার নবী বলছে, বিদায় ভাষণের মধ্যে আমার মায়ার নবী একটা হাদিসও বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা ওয়া রাসূলি। আমার মায়ার নবী বলে, এই উম্মতেরা রে, আমি নবী তোদের মাঝে দুটো জিনিস রেখে যাই, এই দুটো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, লান তাদিল্লু, কোশ্চিন কালো তোমরা পথভ্রষ্ট হবে না, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা ওয়া রাসূলি। আমার মায়ার নবী বলছে, এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরো, কোশ্চিন কালো তুমি পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো আল্লাহর কিতাব, 2 নম্বর হলো নবীর সুন্নাত। কি? 2 নম্বর হলো নবীর সুন্নাত। আল্লাহর আদেশ নিষেধ এই কালামুল্লাহর মধ্যে সব কিছু আমার আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এবং নবীর সুন্নত তরিকা মতো যদি জীবন যাপন করতে পারেন, আজকে আমরা নবীর সুন্নত তরিকা মতো জীবন যাপন করতে পারি না। আমার মায়ার নবী হাসরের ময়দানে আল্লাহ পাক যে বলছেন, হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর রূপ হয়ে যাবে। ওই ময়দানে, হাসরের ময়দানে কেউ কারো আপন হবে না রে, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ওই দিন আমার মায়ার নবী বলে, কাল হাসরের ময়দানে নবীরাও পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবে। আদম নবী তার উম্মতের কথা ভুলে যাবে আর বলবে নাফসি নাফসি, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ঈসা নবীও বলবে আল্লাহ বাঁচাও, মুসা নবীও বলবে আল্লাহ বাঁচাও। সব নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী আপনি তখন কি করবেন? তখন আমার মায়ার নবী জবাব দিয়া বলে, তখন আমি মাকামে মাহমুদের মধ্যে গিয়া একটা সেজদা দিব, আর সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার উম্মতের জাহান্নাম থেকে ফিরাও, আমার উম্মতকে জাহান্নাম থেকে ফিরাও। আমার মায়ার নবী এমন করে করে আল্লাহর কাছে বারবার সুপারিশ করবে। আল্লাহ পাক বলবে, এই দিক দিয়া জাহান্নামকে থামানো যায় না। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজিগুলো আমার পেটের ভিতরে দিয়ে দেন, আমার পেটে বড় ক্ষুধা। জাহান্নাম কোনোভাবেই থামতে চায় না। আল্লাহ বলবে, জাহান্নাম একটু থাম। এরপরও জাহান্নাম থামতে চায় না।
বারবার এদিক দিয়ে নবী সুপারিশ করবে, জাহান্নামকে ফিরান, আল্লাহ জাহান্নামকে ফিরান। আল্লাহ এদিক দিয়ে বলবে ফেরেশতা, 70,000 ফেরেশতাদেরকে আমার আল্লাহ পাক বলবে 70,000 শিকল দিয়া, এক একটা শিকলের গোড়ায় 70,000 করে ফেরেশতা ধাইগা। এরপরও জাহান্নামকে টেনে ধরে রাখতে পারবে না। এত দ্রুত জাহান্নামী কি চাইবে আর বলবে আল্লাহ বেনামাজিগুলো আমার পেটে দেন। আল্লাহ বলবে একটু থাম, বিচার কার্যটা শেষ করিনি। কোনোভাবেই থামতে চায় না। এক পর্যায়ে গিয়ে আমার আল্লাহ পাক নবীকে সান্ত্বনার বাণী শোনায় দিয়া বলবি, নবী গো, আপনারে দুনিয়ার মধ্যে কম কাদান কাদায়, আপনার আপন লোকেরা আপনারে বহু কাদান কাদাইছে। নবী আজকে আপনারা আমি সন্তুষ্ট করে দিব। তখন আমার আল্লাহ পাক জানায় দিয়া বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও নবী আজকে আপনাকে এত পরিমাণ দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবে। নবীকে সন্তুষ্টের বাণী শোনানোর পর এরপরও আমার মায়ের নবী বারবার আল্লাহর কাছে বলবি, আল্লাহ জাহান্নামকে ফিরাও, আল্লাহ জাহান্নামকে ফিরান, আল্লাহ জাহান্নামকে ফিরান। আল্লাহ এক পর্যায়ে গিয়া বলবে, রে ফেরেশতা, কিছু পানি আছে, ওই পানিগুলো জাহান্নামের উপরে ছিটায় দাও। জাহান্নামের উপরে ছিটানো মাত্র জাহান্নাম পিছনেই চলে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়ে টেনে ধরে রাখতে পারি নাই, আপনি এমন কি পানি দিলেন যে পানি দেওয়া মাত্রই জাহান্নাম পিছনে চলে গেল। তখন আল্লাহ বলবে, রে ফেরেশতা শুনো শুনো শুনো, এগুলা কিসের পানি জানো? এগুলা দুনিয়ার কোনো পানিও না, জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না, হাউজে কাউসারের পানিও না। শুনো এগুলা কিসের পানি জানো? জানো, শুনে নাও বাবা কিসের পানি। আমার আল্লাহ পাক বলে, এই যে সামনে শীতের মৌসুম আসতেছে, আমার কত বান্দারা 5 বেলার নামাজ তো জামাতের সাথে আদায় করে, ওভার ডিউটি করে, ফজরের নামাজের আগে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে নামাজের মুসল্লায় বসে বসে আমি আল্লাহর কাছে কান্না করে চোখ দিয়ে বেয়ে বেয়ে গুনো পানিগুলো পেলে আমি আল্লাহ সেই চোখের পানিগুলো আমি আল্লাহ জমা করে রাখছি। আমার গুনাহগার বান্দার চোখের পানি আজকে আমি আল্লাহ জাহান্নামের উপরে জাহান্নামকে ঠান্ডা করার জন্য আমার গুনাহগার বান্দার চোখের পানি যথেষ্ট। ওই দিনে চোখের পানির বড় দাম, বড় দাম। আজকে তোমার আমার চোখে পানি নাই, পানি নাই। এর অন্যতম কারণ হলো তুমি আর আমি গুনাহ করতে করতে কলব বানায় কালো বানায় ফেলছি, ঠিক কিনা? এখন আপনারা দেখেন দুনিয়ার ভিতরে আপনিও থাকেন আমিও থাকি, প্রতিদিন সূর্য উঠে আল্লাহর নবী বলি এই সূর্যের কিন্তু 12টা মুখ আছে, একটা মাত্র মুখ আল্লাহ জমিনে দিয়ে রাখছি, আর একটা মুখ মাত্র আমার আল্লাহ জমিনের মধ্যে দিয়ে রাখছি। দিনের বেলা যখন সূর্যের তাপ শরীরে লাগে আপনি এসির বাতাস তালাশ করেন, ঠান্ডা পানি তালাশ করেন, এবং রাত্রেবেলা কোনো সূর্য নাই, এখন সূর্য নাই। এত গরম কেন? এত গরম, এত গরম। আল্লাহ পাক বলেন নবীর মাধ্যমে আল্লাহ জানা দিয়ে বলছি সূর্যের কিন্তু 12টা মুখ আছে, একটা মুখ মাত্র জমিনের মধ্যে আমার আল্লাহ দিয়ে রাখছি। হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যখন 1 বিঘত উপরে সূর্য চলে আসবে, 1 হাত উপরে সূর্য যখন চলে আসবে, আল্লাহ পাক বলবে রে সূর্য তোর যে 12টা মুখ আছে জমিনে ছাইরা দে। আল্লাহর অর্ডার পাইয়া সূর্যের 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবি। সাথে সাথে যারা গুনাহগার আল্লাহর অবাধ্য করেছি, যারা নামাজ পড়ে নাই, শুধু গুনাহ আর গুনাহ করেছি, ওই গুনাহগার বান্দার মাথার মগজ টকবক করে বাতের মাথার মতো মতো ফুটতেই থাকবে, ফুটতেই থাকবে। কেমন অবস্থা হবে বাবা? একটু চিন্তাটা একটু করেন। দুনিয়ার ভিতরে আমার আল্লাহ পাক সামান্য সময়ের জন্য পাঠাইছেন, কিন্তু কত মানুষ কত বিল্ডিং বানায়, কত 5 তলার বিল্ডিং বানায়, 10 তলার বিল্ডিং বানায়, 10 তলা 20 তলা বিল্ডিং এরম বহুত মালিকেরা কবরের নিচে ঘুমায়। আপনারা দেখছেন কিনা? কিন্তু তাকায় দেখেন কোনো কেউ টাকা নিয়ে কবরে যেতে পারে?
পারে নাই। কবরে যাওয়ার পর 3টা প্রশ্ন করা হবে। যে মাওলানা সাহেব তার একই প্রশ্ন, যে মুফতি সাহেব তার একই প্রশ্ন, যে রিক্সার ড্রাইভার তার একই প্রশ্ন, যে সিএনজি ড্রাইভার তার বেলাও একই প্রশ্ন করা হবে। কারো কবরে কিছুই যাবে না রে বাবা। যদি এমন হইতো যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, 3 কোটি টাকা দিলে 3 সওয়ালের জবাব মাফ আছে? না না, আল্লাহর সামনে তখন এই যে কবরের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আপনি দুনিয়ায় থেকে তফজিনিয়া পড়া লাগবে না, আমার রব আল্লাহ এরকম বলে বলে পড়াও লাগবে না। যদি আল্লাহর তো আদেশ এবং নিষেধ, রসুলের সুন্নাহ মতো যদি জীবনটা যাপন করে যেতে পারেন, আল্লাহ পাক বলে কবরে প্রশ্ন করা মাত্রই আমার বান্দার জবান দিয়ে 3টা প্রশ্নের জবাব অটোমেটিক চলে আসবে। যাদেরকে কবর কেউ পড়ে না, আল্লাহ পাক বলি হাসরের ময়দানে আল্লাহ পাকের এক আবেদ দাঁড়াবে, 50 বছরের ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ পাক বলবে, রে বান্দা কি চাও? বলে জান্নাত চাই। বিনিময় কি দিবা? বলে আল্লাহ 50 বছরের ইবাদত আল্লাহ আপনারে দিয়া দিব। আল্লাহ বলবে তাই নাকি? কিন্তু যখন আবেদ বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার 50 বছরের ইবাদত আপনি নিয়ে যান, বিনিময়ে আমারে জান্নাত দিয়ে দেন। আল্লাহ বলবে, রে ফেরেশতা আমার এই বান্দারে একটু সামনে নাও। সামনে নেওয়ার পর জাহান্নামের একটু তাপমাত্রা তার শরীরে লাগবে। শরীরে লাগা মাত্রই তার এত পরিমাণ তৃষ্ণার্ত লেগে যাবে, পানির এত পরিমাণ পিপাসার্ত হয়ে যাবে। এবার বলবি, ও ফেরেশতা পানি দাও, পানি দাও। ফেরেশতারা বলবে, বিনিময় কি দিব? বলে 50 বছরের ইবাদত দিব। বলে দাও দাও, 50 বছরের ইবাদত দাও। 50 বছরের ইবাদত পাইয়া এবার ফেরেশতারা এক গ্লাস তাকে পানি দেওয়া হবে। 1 গ্লাস পানি পাইয়া আল্লাহর বান্দা পানিটা পান করবে। পান করার পর তার তৃষ্ণা মিটবে না। আবার বলবে, ও ফেরেশতা আমার আরেক গ্লাস পানি দাও। ফেরেশতারা বলবে, বিনিময় কি দিবা? বলে 500 বছর 50 বছরের ইবাদত ছিল, তা দিয়া দিলাম, আর কোনো ইবাদত নাই, কি দিব? তখন আল্লাহর বান্দা বলবে, আমরা যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত গ্লাস পানি পান করলাম, সন্ধ্যা থেকে রাত্রে সারা রাত পর্যন্ত কত গ্লাস পানি পান করলাম, দিনে কত পানি নষ্ট করলাম, এরপরও তো আমার আল্লাহ হিসাব নেয় নাই। অথচ হাসরের ময়দানে 1 গ্লাস পানির এত দাম, এত দাম, এত দাম। আল্লাহর বান্দা তখন আল্লাহর সামনে মাথা নত করে বলবে, আল্লাহ আপনার রহমান নামের খাতিরি, আপনার গফফার নামের খাতিরি, আল্লাহ আপনি জান্নাত পাওয়া ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহ আপনার দয়া ছাড়া আমার জান্নাত পাওয়া উপায় নাই। আল্লাহ আপনার দয়ায় আমারে জান্নাত দিয়া দেন। আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, কারণ আমরা যেই পরিমাণ গুনাহ করি, আল্লাহ যদি পাই টু পাই ভাবে হিসাব নেয়, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আল্লাহ নিবে, প্রত্যেকটা মিনিটের হিসাব আমার আল্লাহ নিবেন, প্রত্যেকটা ঘন্টার হিসাব আমার আল্লাহ নিবে, প্রত্যেকটা দিনের হিসাব আমার আল্লাহ নিবে, প্রত্যেকটা মাসের হিসাব আমার আল্লাহ নিবে, প্রত্যেকটা বছরের হিসাব আমার আল্লাহ নিবে। পুরা জিন্দেগি আপনি যত বছর হায়াত পাবেন, আল্লাহ পাক সব কিছুর হিসাব পাই টু পাই ভাবে নিবে। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব আমার আল্লাহ দয়ালু নাকি ভয়ঙ্কর? জোরে বলেন, আমার আল্লাহ কি দয়ালু না ভয়ঙ্কর? আল্লাহ যদি দয়ালু হয়ে থাকি, আল্লাহ পাক কোরআনে কেন বারবার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ? আল্লাহ কোরআনে বারবার বলতেছে আমি আল্লাহরে ভয় কর। আল্লাহ আপনারাই জবাব দিলেন মাত্র, মানুষ কি ভয়ঙ্কর রে মানুষ ভয় পায় না, দয়ালু রে মানুষ ভয় পায়? হ্যাঁ, কিন্তু আল্লাহ বারবার কেন বলছে আমাকে ভয় করো? অথচ আমরা সবাই জানি আল্লাহ দয়ালু। আল্লাহ বলে আমি আল্লাহ দয়ালু, ঠিক আছে, তবে আমি আল্লাহর আযাব আর গজবের দিকে তাকাও। আল্লাহর গজব আর আযাব বড় ভয়ঙ্কর, তার দিকে তাকাইলে বান্দা গুনাহ থেকে বাঁচতে পারবে। আল্লাহ তাকওয়া যদি ভিতরে ঢুকে যায়, ওই বান্দা কশিন কালো গুনার কাছেও যেতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর তাকওয়া ভিতরে ঢুকাও, আল্লাহর তাকওয়া ভিতরে ঢুকাও। সাহাবায়ে কেরামরা নবীরে বলে, নবী গো আল্লাহর তাকওয়া মানে কি?
বলে তাকওয়া মানে কি? তাকওয়া হলো অন্তরের বিষয়, অন্তরের বিষয়। আল্লাহকে ভয় করলে আল্লাহর বান্দা গুনার কাছেও যেতে পারে না। আল্লাহর ভয় থাকলে বান্দা উল্টা পাল্টাও কিছু করতে পারে না। আমার আল্লাহ পাক মানুষের ভিতরে কোরআনের ভাষা অনুযায়ী মানুষের ভিতরে আমার আল্লাহ পাক 3টা নফস দান করেছেন। কয়টা নফস? 3টা নফস দান করেছেন আল্লাহ পাক। 13 নম্বর পারার শুরুর দিক দিয়ে আমার আল্লাহ পাক বলে, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রব্বি। আল্লাহ পাক বলে কোরআনের ভাষা অনুযায়ী মানুষের ভিতরে নফস হলো 3 প্রকার। 1 নম্বর নফসের নাম হলো নফসে আম্মারা। নফসে আম্মারাটার খায়েশ কেমন বাবা? নফসে আম্মারা শুধু মানুষকে চায়, শুধু গুনার দিকে নিয়ে যায়। সব বন্ধুরা মিললে এক বন্ধু যখন মসজিদে আজান হয়ে যায়, এই চলো বন্ধু গাঞ্জার আজারে যাই, চলো একসাথে আড্ডা দেই। বন্ধু বলবে নামাজে চলো, না না নামাজে যাওয়া যাবে না। নফসে আম্মারা শুধু গুনার দিকে নিয়ে যাবে। আপনার অন্তর শুধু গুনাহ করতে মন চাইবে। আপনি বলবে কিছু আম্মারা নফসরা বলবি মাহফিল দিয়া কি লাভ, একটা গানের কনসার্ট দিলেও তো কত যুবক জমতো। এই যে তখনকার নফসের নাম হয়ে যাবে নফসে আম্মারা। আল্লাহ পাক কোরআনের ভাষায় 2 নম্বর নফসের নাম হলো নফসে লাওয়ামা। আল্লাহ পাক 29 নম্বর পর আমার আল্লাহ পাক সূরা কিয়ামার মধ্যে আমার আল্লাহ পাক জানায় দিয়া বলে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। নফসে লাওয়ামাটা হলো উভয় দিকে যায়, মাঝে মাঝে গুনাহ করে, মাঝে মাঝে আবার নেক আমলও করে। 3 নম্বর নফসের নাম হলো নফসে মুতমাইন্না। আল্লাহ পাক 30 নম্বর পর আল্লাহ পাক বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। আল্লাহ পাক বলে এই নফসটা বড় দামি একটা নফস। এই নফস শুধু ভালোর দিকে যাবে, শুধু নামাজের দিকে যাবে। আরেকজনে যদি ধোঁকাও দিতে চায় শুধু নামাজের দিকে ধাবিত হবে, শুধু নেক আমলের দিকে ধাবিত হবে। এজন্য বাবা সব সময় চেষ্টা করবেন, এই যে এত সুন্দর একটা আয়োজন হয়ে গেল, সব কিছুর মোট কথা হলো আপনাদের 5 ওয়াক্ত নামাজ যেন সুন্দর হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আজকের বয়ানের ভিতরে আমি বললাম অন্ততপক্ষে 10টা সূরাও যদি আপনি পারেন মুখস্থ করতে পারেন, শুদ্ধ করে নিতে পারেন, আর এই 10টা সূরা দিয়ে যদি 5 বেলার নামাজটা জামাতের সাথে আদায় করতে পারেন, আমার আল্লাহ পাক আপনাকে এই উসিলায় জান্নাত দিয়ে দিতে পারেন। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমল করবেন তো ইনশাআল্লাহ।